সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা চীনের। বদলের বিশ্বে মৈত্রীর বার্তা দিল্লিকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধু, ভালো প্রতিবেশী, অংশীদার। গালওয়ান অরুণাচলের মতো অতীত সংঘর্ষ ভুলে এই ভাষাতেই ভারতকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালো চীন। খোদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। ড্রাগনের এই ভোলবদল তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে বদলের বিশ্বে দিল্লিকে মৈত্রীর বার্তাই দিচ্ছে বেজিং। এদিন ভারতকে সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। সে দেশের স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও নিজের বার্তায় দিল্লি ওয়াশিংটনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেছেন। ভারতের সাধারণতন্ত্র দিবসে জিনপিং এর সংক্ষিপ্ত বার্তায় বিভিন্ন বিষয়ে উভয় দেশের অংশীদারিত্বে জোর দেওয়া হয়েছে। চীনা প্রেসিডেন্টের বক্তব্য, তিনি আশা করেন প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের সঙ্গে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত হবে, কূটনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি করে একে অপরের উদ্বেগের সমাধান করবে। এই বক্তব্যে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ওঠার ইতিবাচক বার্তা রয়েছে। উল্লেখ্য, গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল হলেও চীনকে বিশ্বাস নেই। অরুণাচল থেকে শুরু করে লাদাখ পর্যন্ত চীনা আগ্রাসন বরাবর চিন্তার বিষয় ভারতের জন্য। লাদাখের একাধিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করে চীন। ফলে আপাতভাবে সংঘাত মিটলেও পরিস্থিতি যদি কোনো সময় খারাপ আকার নেয়, সে কথা মাথায় রেখেই প্রস্তুত ভারত। গত 4 বছরে ভারত লাদাখ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন শুরু করেছে কেন্দ্র। উন্নত মানের রাস্তা, টানেল এবং সেতু নির্মাণ শুরু হয়েছে। পূর্ব লাদাখের মুধি নওমা অঞ্চলে নির্মিত হচ্ছে ভারতের সর্বোচ্চ বায়ুসেনা ঘাঁটি। আগামী অক্টোবর মাসের মধ্যে বিমান চলাচলের জন্য পুরোদমে প্রস্তুত হয়ে যাবে এই ঘাঁটি, যা দেশের নিরাপত্তা তো বটেই, আপাতকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই বায়ুসেনা ঘাঁটি। অন্যদিকে অভিবাসী নীতি থেকে শুল্ক যুদ্ধ, সব ক্ষেত্রে ভারতকে চাপে রাখছে আমেরিকা। এই অবস্থায় ভারতের দিকে জিনপিং এর বন্ধুত্বের হাত বাড়ানো তাৎপর্যপূর্ণ। আমেরিকার তরফে ৭৭তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানান মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও। তার বার্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এছাড়াও প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দো মার্কিন ঐতিহাসিক সম্পর্কের স্মরণ করেন তিনি। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।